বিদেশ যাওয়ার দিন শেষ, আজ দেশের মাটিতেই যাত্রা শুরু করল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ নিউরোসায়েন্স হাসপাতাল। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসা খাতের ইতিহাসে আজ এক নতুন অধ্যায়। রাজধানীর আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের চোখ ধাঁধানো 15 তলা নতুন সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে হাসপাতালটি এক লাফে পৌঁছে গেল 1000 শয্যা সংখ্যায়, যা এখন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতাল। আজ সকাল 10টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছান। এসেই তিনি নবনির্মিত 15 তলা ভবনটির আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর আকাশ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনের এই আনন্দঘন মুহূর্তের পরেই হাসপাতাল প্রাঙ্গণে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নবনির্মিত ভবনের ভেতরের আধুনিক সুযোগ সুবিধাগুলো ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, 2012 সালে মাত্র 300 শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতালটি রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তীতে 500 শয্যায় উন্নতি হয়েছিল। আর এবার এই 15 তলা নতুন ভবন সংযোজনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে 1000 শয্যায় পূর্ণরূপ লাভ করল। নবনির্মিত এই ভবনের নিচের 3টি তলা বেসমেন্ট, পার্কিং ও সার্ভিস সেকশন হিসেবে রাখা হয়েছে। এছাড়া জটিল স্নায়ু রোগীদের চিকিৎসায় যুক্ত হয়েছে 40 শয্যার ICU, 20 শয্যার HDU এবং 2টি জার্মান প্রযুক্তির মডুলার OD সহ সার্বক্ষণিক অপারেশন থিয়েটার। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্নায়ু রোগে আক্রান্ত দেশের সাধারণ মানুষ যেন দেশের ভেতর থেকেই বিশ্বমানের আধুনিক এবং সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে পারে, আমাদের সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আজকের এই 1000 শয্যার হাসপাতাল সেই প্রত্যয়েরই একটি বাস্তব রূপ। চিকিৎসকদের মতে দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বিশাল পরিসরে স্নায়ু রোগের চিকিৎসা সেবা দেওয়া হয় না। এই সম্প্রসারিত ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর ফলে স্ট্রোক বা মস্তিষ্কের যে কোনো জটিল রোগে আক্রান্ত রোগীরা এখন দেশেই পাবেন বিশ্বমানের চিকিৎসা।